দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার 7 মাইনাস 6x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই 7টাকে আমি 16 মাইনাস 9 লিখলাম মাইনাস 6x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 16টাকে 4 স্কোয়ার করে দিলাম, আর মাইনাস কমন নিলে এটা ভেতরে সব প্লাস হয়ে গেল, সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এটা রুট ওভার 16টা 4 স্কোয়ার হয়ে গেল মাইনাস এটা দেখবে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এবার কী হবে, এবার এই এক্স প্লাস 3 সমান যদি আমি 4 সাইন থিটা পুট করি, এখানে যেহেতু 4 ছিল তাই এক্স প্লাস 3 সমান 4 সাইন থিটা পুট করলাম, তাহলে ডিএক্স সমান হয়ে গেল 4 কস থিটা ডি থিটা। তাহলে এবার এক্স প্লাস 3 এর জায়গায় 4 সাইন থিটা বসিয়ে দিলাম, স্কোয়ার ছিল বলে 4 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হয়ে গেল, আর উপরে ডিএক্সের জায়গায় 4 কস থিটা ডি থিটা বসে গেল। তাহলে নিচে 4 স্কোয়ারটা কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা আসছে। তাহলে রুট ওভারের বাইরে বেরোলে এটা 4 কস থিটা, উপরেও 4 কস থিটা কেটে যাচ্ছে, তার মানে হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন ডি থিটা। ইন্টিগ্রেশন ডি থিটা মানে এটা হয়ে যাচ্ছে থিটা প্লাস সি, সি মানে হচ্ছে অনির্দিষ্ট সমাকলনের ধ্রুবক। তাহলে এবার থিটার মানটা কত হবে, দেখো সাইন থিটা সমান ছিল এক্স প্লাস 3/4, তাহলে থিটা সমান সাইন ইনভার্স এক্স প্লাস 3/4 প্লাস সি, এটাই হবে অ্যান্সার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।